স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়, যেরকম ক্যারেক্টার সার্টিফিকেট টু হুম ইট মে কনসার্ন দিয়ে তোমার নাম লিখে, বাবার নাম লিখে, বোনাফাইড স্টুডেন্টস, এইচএস পাস, ঠিক আছে। এরকমভাবে তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেটটি দেওয়া হয়, অ্যাডমিশন রেজিস্ট্রেশন, ঠিক আছে, মোরাল অফ দ্য ক্যারেক্টার। হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফলাইন কাউন্সেলিংয়ে তোমরা যদি একটা ডকুমেন্টসকে ভুল করে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন আটকে যাবে। তোমরা যতই ভালো পরীক্ষা দাও না কেন, যতই ভালো র্যাঙ্ক করো, যতই ভালো নাম্বার পাও, তাই তোমাদের কী কী ডকুমেন্টসগুলো রেডি করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কোন কোন ডকুমেন্টসের জেরক্স লাগবে, কোন কোন ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে, কী কী নিয়ে যেতে হবে, টাকা নিয়ে যেতে হবে কিনা, ক্যাশ নিয়ে যেতে হবে নাকি, ক্যারেক্টার সার্টিফিকেট কীরকম হবে, সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি একটা লিস্ট করেছি, সেই লিস্টটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর কিভাবে তোমরা কি করবে সেটাও দেখিয়ে দিই। তো এই ডকুমেন্টসগুলো আগে রেডি করে ফেলো, রেজাল্টের আশায় বসে থেকো না, চিন্তা করো না, ডকুমেন্টসগুলোকে রেডি করে রাখো। দেখো এবার তাহলে দেখে নাও যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল 2024-এ তোমাদের অফলাইন কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা লিস্ট বানিয়েছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অরিজিনাল কপিটা নিয়ে যাবে, আর সঙ্গে 2 কপি জেরক্স, ঠিক আছে, আর উইথ সেলফ অ্যাটাস্টেড, মানে হচ্ছে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে 2 কপি জেরক্সের। সেলফ অ্যাটাস্টেড কী জিনিস এটা? অ্যাডমিট কার্ড যে নিয়ে যাবে সবগুলোরই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে 2 কপি। এবার 2 কপি সেলফ অ্যাটাস্টেডটা কী জিনিস তোমাদের আগে প্রথমে দেখিয়ে দিই যে সেলফ অ্যাটাস্টেড জিনিসটা কী। এবার দেখো, এটা মনে করো তোমাদের একটা অ্যাডমিট ডকুমেন্টস, ঠিক আছে। এই ডকুমেন্টসের মধ্যে নিচে যে ফাঁকা জায়গাটা থাকবে জেরক্সের, অরিজিনালি কিন্তু কখনো সেলফ অ্যাটাস্টেড করতে যাবে না। জেরক্সে তোমরা এখানে তোমাদের নামটা লিখবে, নামটা লিখলে, নামটা লিখে এখানে লিখবে সেলফ অ্যাটাস্টেড। তারপরে এখানে ডেটটা দিয়ে দেবে, আজকে যত তারিখ, আজকে 3 তারিখ, 3/8/24। এবার এরকমভাবে তোমরা সেলফ অ্যাটাস্টেডটা করবে। তো আমি এরকমভাবে সেলফ অ্যাটাস্টেড করে এসেছি। এবার অনেকে কিভাবে করে, আমার বন্ধুদের দেখেছি ওরা শুধু নামটা লেখে আর কিন্তু কোনো কিছু দেয় না, তারপরে এখানে ডেটটা বসিয়ে দেয়। তো এটা করলেও চলবে। তোমরা চেষ্টা করবে যে এই পুরো লেখাটা লিখে দিতে, পুরো নামটা লিখবে, তোমাদের যে নাম আছে সেই নামটা লিখে তারপরে সেলফ অ্যাটাস্টেড লেখাটা লিখবে, তারপরে ডেটটা বসাবে। তো ডেটটা আগেই বসাবে না, ডেটটা হচ্ছে যেদিন কাউন্সিলিংয়ে যাবে সেই দিনের ডেটটা বসাবে, সেই জন্য ডেটটা আগে বসানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তো সেই জন্য ডেটটা বসাবে না, তোমরা শুধু নামটা লিখে রাখবে আর 2টো করে সব ডকুমেন্টস জেরক্স করে রাখবে, ঠিক আছে। তারপরে কি আছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট দুটোরই কিন্তু 2 কপি করে জেরক্স করবে, আর সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে রাখবে, ঠিক আছে। কালার ছবি নিতে হবে 2 কপি, ঠিক আছে। এক্সট্রা এক্সট্রা কিন্তু সব কিছু নিয়ে রাখবে। র্যাঙ্ক কার্ড যদি মেরিট লিস্ট পাবলিশ হবে যেদিন, সেদিন যে র্যাঙ্ক কার্ডটা তোমরা পাবে সেই র্যাঙ্ক কার্ডটার তোমাদের অরিজিনাল করবে, আর সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু আবার জেরক্সও করে নেবে, 2 কপি জেরক্স নিয়ে যাবে। জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড আগে করার দরকার নেই, ওখানে গিয়ে তারপরে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ র্যাঙ্ক কার্ডটা যেহেতু ওটা ফ্যাকাল্টি দিচ্ছে সেই জন্য আগে থেকে সেলফ অ্যাটাস্টেড করার দরকার নেই। যদি ওখানে বলে সেলফ অ্যাটাস্টেড করতে তাহলেই করবে। তো জেরক্সে সেলফ অ্যাটাস্টেড মেনলি করতে হয়, তাই আমি বলবো আগে করো না, ওটা পরেই করো, ঠিক আছে, ওই কাজটা বাকি রাখো। ক্যারেক্টার সার্টিফিকেটটা কি? এবার ক্যারেক্টার সার্টিফিকেটের অরিজিনাল তোমাকে নিতে হবে, ঠিক আছে, আর হচ্ছে 2 কপি জেরক্স উইথ সেলফ অ্যাটাস্টেড। এই দেখো ক্যারেক্টার সার্টিফিকেট দেখিয়ে দিই। এই দেখো ক্যারেক্টার সার্টিফিকেট, তোমরা যেটা বলছিলে যে ক্যারেক্টার সার্টিফিকেট কেমন হয়, এই যে হাই স্কুল থেকে দেয়, ঠিক আছে, স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়, যেরকম ক্যারেক্টার সার্টিফিকেট টু হুম ইট মে কনসার্ন দিয়ে তোমার নাম লিখে, বাবার নাম লিখে, এরকমভাবে তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়। বোনাফাইড স্টুডেন্টস, এইচএস পাস, ঠিক আছে, এরকমভাবে তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেটটি দেওয়া হয়। অ্যাডমিশন রেজিস্ট্রেশন, ঠিক আছে, মোরাল অফ দ্য ক্যারেক্টার, হিজ হার বার্থ, ঠিক আছে, এগুলো তোমার ডেট অফ বার্থ লিখে এখানে হাই স্কুলের হেডমাস্টার সই করে তারপরে স্ট্যাম্প মেরে তোমাকে সার্টিফিকেট দেয়। দেখো 24/6/2024-এ সার্টিফিকেটটি দিয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে। এরকমভাবে তোমরা যদি হাই স্কুলে চলে যাও, তোমরা যবেই পাস করো না কেন, এই বছরে পাস করো বা তার আগে পাস করো, তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যাবে। হাই স্কুলের স্যারকে গিয়ে বললে তোমাদের যদি ডকুমেন্টস থাকে, এইচএস এর মার্কশিট নিয়ে যাবে, তাহলেই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে শুধু মার্কশিটটা নিয়ে যেতে হবে, তাহলে তো কিন্তু তোমাদের কোনো স্যার আটকাবে না আশা করি, ভালো স্যার হলে। মেডিকেল সার্টিফিকেট যে কোনো ফরম্যাট,
যে কোনো ফরম্যাটে তোমরা শুধু মেডিকেলের এমবিবিএস ডক্টরেট, ঠিক আছে, এমবিবিএস হতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার আর এমবিবিএস এর সিল স্ট্যাম্প যদি থাকে, তাহলে যে কোনো মেডিকেল সার্টিফিকেট তোমরা ওখানে অ্যাপ্লিকেবল নিয়ে চলে যাবে, হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট, এবার যার যার কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি, তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে, অরিজিনাল নেবে, আর 2 কপি জেরক্স, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড, ঠিক আছে। আর কি নেবে? 20,000 টাকা ক্যাশ নিয়ে যাবে। ডিমান্ড ড্রাফটের ঝামেলায় যেও না, 20,000 টাকা ক্যাশ নিয়ে যেও, ঠিক আছে। আর অল ডকুমেন্টস এক্সট্রা জেরক্স নিয়ে যাবে, সব ডকুমেন্টসের কিন্তু এক্সট্রা জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে আশেপাশে জেরক্সের কোনো দোকান নেই, যদি ফ্যাকাল্টিতে কাউন্সিলিংটা হয়। কাউন্সিলিং যদি ফ্যাকাল্টিতে হয়, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, তাহলে কিন্তু আশেপাশে জেরক্সের কোনো দোকান নেই, ঠিক আছে। এটা মাথায় রাখবে, আশেপাশে কিন্তু কোনো জেরক্সের দোকান নেই, সেই জন্য তোমরা সব ডকুমেন্টসের জেরক্স এক্সট্রা করে নিয়ে যাবে, ঠিক আছে। এটা গেল। এবার 20,000 টাকা ক্যাশ নিয়ে যাবে। এটা ভেবো না যে ওখানে এটিএম থেকে তুলে দিয়ে দেবো, পাশে এটিএমও পাবে না, তাই অনলাইন পেমেন্টও হয় না, গুগল পে, ফোনপে, জিপে, ঠিক আছে, নেট ব্যাংকিং এসব কিন্তু হবে না। সেই জন্য তোমরা ক্যাশটা ক্যারি করবে, ঠিক আছে, ক্যাশের নোটগুলো ঠিকঠাক ক্যারি করবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট, যাদের ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইক আছে, তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তারা তো নিয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আমি এগুলোকে আলাদা করেছি, এইগুলো সবার লাগবে না। এই 9টা পয়েন্ট, এই 9টা যে পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট সবার কিন্তু লাগবে। এই সবগুলো জিনিস কিন্তু সবার নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তোমরা একটা মিস্টেক করে দাও, তোমরা যতই ভালো র্যাঙ্ক করো না কেন, যতই ভালো নাম্বার পাও না কেন, অ্যাডমিশন কিন্তু আটকে যাবে, ঠিক আছে, তখন কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এত সহজ কিন্তু না জিনিসগুলো, ঠিক আছে। ডকুমেন্টস যত তুমি ক্লিয়ার রাখবে, যত বেস্ট রাখবে, তত কিন্তু তোমার লাভ, ঠিক আছে। ডকুমেন্টস সবসময় ঠিকঠাক করার চেষ্টা করো। ডকুমেন্টসের জন্য কিন্তু তোমার একটা ভালো পজিশন হয়, ঠিক আছে, তো সেইটা চেষ্টা করো যে সেটা যেন ঠিকঠাক থাকে। কারণ ডকুমেন্টসের জন্য তোমার মেন্টালি কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়। তখন গিয়ে দেখা যায় অনেকে জেরক্স করে নিয়ে যায় না, অনেকে টাকা নিয়ে যায় না, অনেকে ডকুমেন্টসের ছবি নিয়ে যায় না, দেখা গেল কেউ কালার ছবি নিতে ভুলে গেল। তো সেগুলোতে কি হয়, তোমার একটা মেন্টাল প্রেশার তখন ক্রিয়েট হয়। তখন তুমি কলেজ নিবে নাকি ডকুমেন্টস গোছাবে, নাকি তুমি সেলফ অ্যাটাস্টেড করবে, না কি করবে। সেই জন্য আগে এগুলোকে গুছিয়ে রাখো। পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে, যাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে যারা, তারা পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে, সেম অরিজিনাল নিয়ে যাবে। আর জেরক্সের উপরে 2 কপি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে, সেলফ অ্যাটাস্টেড সবগুলোতে করে নিয়ে যাবে। আর অথরাইজেশন সার্টিফিকেট, যারা কাউন্সিলিংয়ে যেতে পারবে না নিজেরা, ঠিক আছে, সশরীরে কাউন্সিলিংয়ে যেতে পারবে না, অন্য কাউকে দিয়ে পাঠাবে, তারা ইফ নিডেড, মানে যারা পারবে না তারাই একমাত্র অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে যাবে, এছাড়া আর কোনো দরকার নেই। তো এই 3টে জিনিস যাদের লাগবে তারা যাবে। আর এই 9টা জিনিস কিন্তু সবাইকেই নিয়ে যেতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এর বাইরেও কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই দেখো, একবার দেখিয়ে নাও, একবার মিলিয়ে নাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স সেলফ অ্যাটাস্টেড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, কালার ছবি 2 কপি করে, সবগুলো কিন্তু এখানে 2 কপি করে বলা আছে ইনফরমেশন বুলেটিনে। তোমরা চেষ্টা করবে আরো বেশি করে নিয়ে যাওয়ার, এক্সট্রা জেরক্স নিয়ে যাওয়ার, ঠিক আছে। এক্সট্রা জেরক্স এখানে লাগবে। যদি লাগে তাহলে দেখা গেল একটা কোনো জায়গায় ভুল হয়ে গেল, সেলফ অ্যাটাস্টেড করতে গিয়ে ভুল হয়ে গেল, তখন কি করবে। সেই জন্য এক্সট্রা জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে। কালার ছবি নিয়ে যাবে, ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, 20,000 টাকা ক্যাশ নিয়ে যাবে, অল ডকুমেন্টস এক্সট্রা নিয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের এরকম আরো হেল্পফুল ভিডিও দিতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা শুধুমাত্র পারো একটি লাইক করতে, এটাই আমার হেল্প হয় তোমাদের কাছ থেকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।